বিসমিল্লাহির রহমানির রহিম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ কার রাসূল? কথা বলেন, কার রাসূল? এই বাচ্চারা উঠে করে না, মাহফিলে সুন্দর নষ্ট করে না। মুহাম্মদ কার রাসূল? আল্লাহর রাসূল। এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ নেই। আল্লাযী মা'হু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামা আল্লাযী জাহারা মা'হু, আপনার সঙ্গী হয়েছে, মা'হু যাহারা আপনার সাথী, আশিদ্দা তারা বড় কঠিন। আশিদ্দা শব্দের অর্থ কঠিন, রুহামা শব্দের অর্থ হৃদয়বান। আমি এই দুইটা শব্দের ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরি। আমি ইনশাআল্লাহ আলোচনা আমার ইতি টানব। আশিদ্দা কাকে বলে, রুহামা কাকে বলে? আমার আল্লাহ বলেন আল্লাযী মা'হু আশিদ্দাউ আলাল কুফফার। হে নবী, আপনি হচ্ছেন আমি আল্লাহর রাসূল। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। সূরাতুল ফাতহ 29 নম্বর আয়াতের শুরুতে আমার আল্লাহ বলতেন, বন্ধু গো, ও বন্ধু, আপনি মন ছোট করবেন না, আপনি ব্যঙ্গে পড়বেন না। কাফেররা আপনাকে যা কিছু বলো, আপনি তো কাফেরদের বলার প্রতি আপনি বেজার হইবেন না, কারণ আপনাকে আমি রাসূল নবী বানাই, আমি আল্লাহ নবী বানাইলাম। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আপনি তো আমার রাসূল। আপনাকে আরো বলে দিচ্ছি, আল্লাযী যাহারা মা'হু আশিদ্দাহু আলাল কুফফার, আপনার সঙ্গী যারা হবেন, আপনার সাহাবী যারা হবেন, আপনার সাথী যারা হয়ে যাবেন, তারা হয়ে যাবেন কি হয়ে যাবে? তারা হবেন কাফের কুফফারদের জন্য হচ্ছেন আশিদ্দা। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। কারণ আমি আল্লাহ বলে দিলাম, আপনার পক্ষে আপনার সাহাবায়ে কেরাম কাফেরদের ব্যাপারে হবে সুচ্চার, কোনো ছাড় দিবে না। আপনারে যদি কোনো যদি গালি দেয়, আপনারে যদি কোনো আঘাত দেয়, আপনার সহবর সঙ্গী, আপনার সঙ্গের সাথী সাহাবায়ে কেরাম হবে আপনার পক্ষে প্রতিবাদ করনেওয়ালা। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। কে বলেছেন? আচ্ছা, সাহাবায়ে কেরাম রাসূল দেখি কম মহব্বত করতেন না বেশি করতেন? বেশি করতেন। কেমন বেশি? আমি এটার উদাহরণ দিচ্ছি। এরপরে রুহামা অর্থ হৃদয়বান, ভালোবাসা, খুব কোমল মন, গভীর মনোযোগ। এই শব্দ কেন বলা হয়েছে? আমার আল্লাহ বলেন, বন্ধু গো, ও বন্ধু, আপনার সাহাবায়ে কেরাম একজন আরেকজনের জন্য হচ্ছেন দয়াবান, হৃদয়বান। সুবহানাল্লাহ বলেন। একজন আরেকজনকে এমন মহব্বত করবে, একজন আরেকজনকে ভালোবাসবে, একজন আরেকজনের প্রতি আন্তরিকতা মহব্বত দেখাবে। এই দেখানোটা হচ্ছে মুসলমান ইমানদারদের মধ্যে ভালোবাসার ভ্রাতৃত্ব বদন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতেন আমার আপনার নবীকে? আল্লাহ বলেছেন, তোমার পাশনে তারা থাকবে, কঠিন হয়ে কাফেরদের ব্যাপারে জবাব দিবে। কোন কাফের মুশরিক যদি আপনারে আঘাত করে গালি দেয়, তার জবাব দেওয়ার জন্য আপনার সঙ্গীগণ সাহাবায়ে কেরাম যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। এই শিক্ষানুপথে এই অদ্যাবধি পর্যন্ত
এই ধারাবাহিক শিক্ষা আমাদের মধ্যে আছে। এই জমিনে যদি কোনো ব্যক্তি মুহাম্মদ আমিনের নামে কুৎসা রটনা করে, কোনো ধরনের কোনো প্রতিবাদ করে, কোনো ধরনের কোনো গালমন্দ করে, ওই সমস্ত গালমন্দের এবং কুৎসা রটনার জবাব দেওয়ার জন্য সুন্নি মুসলমান ইমানদার পৃথিবীতে আছে। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে ইমানের পরিচয়, ইমানের পরিচয়। কিন্তু এই সময় যদি প্রতিবাদ করতে যায়, কেউ বলে হেরা তো নবীরে লইয়া নাচতে নাচে বেশি বাড়াবাড়ি করে লিছে, এমন আছে না? নবীরে নিয়ে বেশি বাড়াবাড়ি হচ্ছে, নবীরে এরা সম্মান দিতে দিতে অনেক ঊর্ধ্বে নিয়ে গেছে। আচ্ছা, আমি আপনাদের সাথে জানতে চাই, আল্লাহ কি কোরআনে বলছেন এই ইমানদার মুসলমান মুহাম্মদ আমিনের জন্য এই পর্যন্ত সম্মান দিবা, এর আগে এরপরে দেবা না, এমন কোন কথা কোরআনে আছে? নাই। আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া রাফা'না লাকা যিকরাক। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো নবী, ও বন্ধু নবীজি, আপনার মাকাম যে আমি আল্লাহর কাছে কত মহান। আমি আল্লাহ ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার জিকির, আপনার সম্মান, আপনার ইজ্জত আমি বুলন্দ করে দিয়েছি। কি দিয়েছি? আমি আল্লাহ সৃষ্টি জগতে এমন মাকাম কোন বান্দা বান্দিরে দেই না। নবীকে আল্লাহ কম দিয়েছে না বেশি দিত? বেশি দিয়েছে। কি বেশি? এটার কোনো মাপ, এটার মাপ দেওয়ার মতন কোনো মানুষ জন্মায় নাই। তখন যদি কেউ হয় নবীরে সম্মান দিতে দিয়া উর্দে নিচে গিয়া, তাহলে বোঝা যাবে একটা মাপ আছে। এটা তার জ্ঞানের স্বল্পতা। নবীরে সম্মান দেওয়ার কোনো মাপ কোনো মানুষ নাপ দিতে পারবে? আপনার এখতিয়ার হইছে, আপনি যতটুকু মন চান আপনি নবীকে ভালোবাসবেন। তবে আপনার মতন আমি নাও বাসতে পারি, আমার মতন আপনি নবীকে ভালোবাসতে নাও পারেন। কথা বলেন ঠিক কিনা? যেমন উদাহরণ দিলে বুঝবেন, ওয়াইসাল কুরুনি নবীর প্রেমিক, কিন্তু নবীকে সরাসরি নবীকে কোনোদিন দেখার সৌভাগ্য হয় নাই। স্বপ্ন যুগে নবীর সঙ্গে অনেকবার দিদার হয়েছে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। নবীজি জীবনে 27টা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করছেন। নবী জিহাদের ময়দানে হঠাৎ করে ওয়াইসাল কুরুনির খান শব্দ গেছে, নবীর দান্দার মোবারক শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীর পাগলা সাহাবী হযরত ওয়াইসাল কুরুনি শুনতে পারলেন নবীর দান্দান শহীদ হয়ে গেছে। আহারে, কষ্ট ভরা বুক, ব্যথা ভরা বুক, আমার নবীকে আমি দেখতে পারলাম না। আমি হতভাগা, নবীর পাশে তাকিয়া জিহাদে নবীরে সাহায্য করতে পারলাম না। এই জিন্দেগিটা আমার টাকার কোনো মূল্যই নাই। নবীর জবানে দাঁত মোবারক থাকবে না। আমি কিসের আশেক, কিসের জিলাফির আশেক? নবীর দান্দান শহীদ হয়ে গেছে, আমার দান্দান থাকবে রে, এটা তো উম্মতের আশেকে রাসূলের কাজ হইতে পারে না। সুবহানাল্লাহ বলেন। কি করা যায়? নবীর দান্দান মুবারক দাঁত জবানে নাই, আমার দাঁত রাখার প্রয়োজন নাই। হাতের মধ্যে পাথর নিলেন, একটা পাথর দিয়া বাইরে একটা দান্দান শহীদ করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। বোঝার চেষ্টা করবেন, আমি কাউরে কিন্তু ইট করার আমার উদ্দেশ্য না, বোঝানোর উদ্দেশ্য। ওয়াইসাল কুরুনি একটা দাঁত ভাঙা ফেলাইছে নবীর প্রেমে ফইরা। সুবহানাল্লাহ বলেন না? শরীয়তের আইন, কোন মানুষ যদি একটা দাঁত ফালাইয়া দেয়, একটা কবিরা গুনাহ। কয়টা কবিরা গুনাহ? একটা কবিরা গুনাহ। যদি আমি আজকে ইচ্ছা করে আঙ্গুলটা হাঁটতে ফালাই দেই, শরীরের একটা কিছু খাটিয়া ফালাইয়া দেওয়া কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। ওয়াইসাল কুরুনি একটা দাঁত ভাঙা ফালাইছে নবীর প্রেমের মালা গলায় লইয়া।
এবার মনে প্রশ্ন জাগে, এই দাঁতটা যদি না হইয়া নিচের ফাইরের দাঁত যদি ফইরা থাকে তাহলে আমার ফালানোর তো কোনো কাজ নাই। নিচের ফার থেকে ফালানো শুরু করছে, এটা নয় এটা হইতে পারে, এটা নয় এটা হইতে পারে। এমন করতে করতে প্রেমিকের মনে শান্তি নাই। একটা নয় দুইটা নয় 32টা দাঁত ফালাইয়া আওয়াজল কুরুনি মনের মধ্যে তৃপ্তি মিটাই আনে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। সুন্নি জনতা ওয়াইসাল কুরুনির শরীয়তের আইনে বলতেছে একটা নয় দুইটা নয় 32টা কবিরা গুনাহ করছে। কয়টা? 32টা কবিরা গুনাহ। আমার কথা তো বুঝুন আপনারা, 32টা কবিরা গুনাহ করছে। কিন্তু নবীর প্রেমে খালি দলিল খুঁজেন, নবীর প্রেমে প্রেমে হইরা যদি আপনি দলিল খুঁজেন, নিশ্চিত খোদা কি কসম আপনার ঈমানের মধ্যে ভেজাল আছে। কি আছে? ভেজাল আছে। ঈমান আগে পরিষ্কার করেন, আকীদা বিশুদ্ধ করবেন। ওয়াইসাল কুরআনের দলিল করছে না, আমি দাঁত দিয়ে বলাইতাম কোরআনে হাদিসে আছে কিনা। কোরআনে বলছে, হাদিসে বলছে দাঁত ইচ্ছা কইরা ফালাইলে কবিরা গুনাহ। 32টা কবিরা গুনাহ করার পরে আমার নবী ওই দেশ থেকে ডাক দিয়ে বলতেছেন, পাগলা রে ও পাগলা, আমার ব্যবহার কিন্তু জুব্বাটা আবু বকরের জন্য নয়, উমরের জন্য নয়, আমার জুব্বাটা উসমানের জন্য নয়, আমার দামান আলীর জন্য নয়। তুই জুব্বা উপহার দেই, তুমি ওয়াইসাল কোরআনের জন্য আমি জুব্বা উপহার করে দিলাম। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। আপনারা বলেন তো, নবীর প্রেমে হইরা দাঁত ফালাইছে 32টা, নবী খুশি নেই বাজার? আল্লাহ আল্লাহকে কইছেন এইটাতে শরীয়তের বিরুদ্ধে কাজ করছে, এইটা কইরা কেমনে খুশি হইতাম? এই কথা কি আল্লাহ কইছেন? আমি আরেকটু বুঝাইবার চেষ্টা করতেছি, বুঝবেন। মুসলিম জাহানের দ্বিতীয় খলিফার নাম কি? ঠিক আছে, হযরতে ওমর ফারুক আজম, ওমর রাদিয়াল্লাহু তাআলা। প্রধান খলিফা আবু বকর, দ্বিতীয় উমর, তৃতীয় উসমান জিন্নুল আইন, চতুর্থ মাওলা আলী মুশকিল কুশা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। কথা বলেন ঠিক কি না? দ্বিতীয় খলিফা উমর যখন ইসলামের ভিতরে আয় নাই, ইসলাম গ্রহণ করে নাই, শুনছে মক্কা নগরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমিন ধর্ম প্রচার করতেছে ইসলাম। রেগে গেল, খুব পায়ার হইল, রাঙ্গা তরবারিরা উমরে হাতে লইল। কে রে এই মক্কা নগরে বাপ দাদার ধর্মের উপর চুনখালি দেওয়ার জন্য আছে? আমি উমর থাকতে এত বড় সাহস? আমি উমরে কোন তার মাথাটা বলির থেকে আলাদা করবো? নাউজুবিল্লাহ বলেন। উমর নবীরে মারার জন্য, লম্বা ঘটনা, মারার জন্য ছুটলেন, নবীর কাছে আসবেন, খুব ফায়ার হইয়া পিকআপ নিয়ে দাঁড়াইছে। আমার নবীজির কাছে যখন আসলেন রে, নবী আসার আগে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আরবের 2 উমরের মধ্যে এক উমর রে ইসলামে কবুল করো। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। নবী দোয়া কবুল হয়ে গেছে, আমার আল্লাহ কবুল করে নিলেন। উমর যখন নবীর সামনে দাঁড়াইলো, নবী যখন উমরের চেহারার দিকে তাকাইলেন, তাকানোর সাথে সাথে উমরের শরীরটা টরটর করে কাঁপশুর হয়ে যায়। হাত থেকে রাঙ্গা তরবারি ছাইরা দিয়া একটা চিৎকার দিয়া বলে, নবী গো নবী, আমি আপনার দিকে তাকাইলাম, একটা নজর তাকাইয়া দেখতেছি গো নবী, পূর্ণিমার চাঁদের পাওয়ার ফেল হইয়া যায়। এত নুরানি মানুষ আল্লাহর জমিনে আপনার মতন এত সুন্দর কোন মানুষ বানাই না। ইয়া রাসূলুল্লাহ, আপনারে মারতাম, আমি ছেড়ে দিলাম তরবারি, আপনি আমারে আপনার কদমে আমার মাথা নত করে দিলাম, আপনি আমারে কলমা পড়াইয়া মুসলমান বানান। সুবহানাল্লাহ। বুঝছেন খাসবা? মুসলমান হয়ে গেল। কি বলছেন এবার বলেন? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার তো মারতামই না, আপনার সঙ্গে হয়ে গেলাম, আপনি হাত দিয়ে ইশারা করে দেখাইয়া দেন আপনার শত্রুরা কারা। আমি উমরের সামনে মুহাম্মদের বিরোধী কেউ করতে পারবে না। আমি উমরের দমাকের চুটে আরবের মাটি পর্যন্ত তরতর করে। সুবহানাল্লাহ। আমি আপনার পক্ষে এসে গেছি, আর বনাই। নবী বলেন, উমর এত রাগ করে ইসলাম কায়েম হবে না, ধৈর্য ধরো।
উমর ছুটে গেলেন বাড়ির মধ্যে। বাড়িতে যাওয়ার পরে উমরের বাবা খাত্তাব ডাক দেওয়া, বেটা উমর কোথায় গিয়েছিলেন? মোহাম্মদ আমিনের কাছে। বাবা আমি কলমা পড়ে ইমানদার হয়ে গেছি। খাত্তাব গম্ভীর হইয়া বললেন, বাবা উমর কি করলাই রে? ধর্মের উপরে চুনকারি লাগাইলাই। মোহাম্মদ যেন পাগল, তুমিও পাগল হয়ে গেছো। মোহাম্মদ একটা মিথ্যা নবী, মোহাম্মদ একটা বন্ড নবী। এমন ভাবে যখন খাত্তাবে উমরের সামনে, ছেলের সামনে বলতেছে, উমর শরীর শিরশির হয়ে উঠতেছে। ডাক দিয়া বলতেছে, বাবা আপনি আমার বাবা, আপনি আমাকে জন্ম দিয়েছেন, জন্মদাতা পিতা। বাবা গো, শরীয়তের আইন বলতেছে কোন বান্দা বান্দি বাবার অন্তরে মার অন্তরে আঘাত দিয়া আল্লাহ রাসূল পাবে না, জান্নাত পাবে না, জাহান্নামে জ্বলবে। কথা বলেন ঠিক কিনা? ও বাবা, শরীয়তের আইন বলতেছে বাবারে কিচ্ছু বলা যাবে না, মাকে কিচ্ছু বলা যাবে না। আমার নবী হচ্ছেন শরীয়তের ভিন্ন। ও বাবা, আপনারা একবার দুইবার তিনবার সিগন্যাল দিলাম মুহাম্মদের ব্যাপারে, আমার সামনে কোনো খারাপ মন্তব্য করবেন না। মুহাম্মদকে আপনি চিনছেন না, একবার যাইয়া দেখেন মুহাম্মদ কিটা। আমি যাইয়া যা বুঝলাম, মুহাম্মদের মতন হক এবং সত্য এত আদর্শ নবী আল্লাহর জমিনে আর কেউ রে বানাই না। খাত্তাবে কইতাছে তোরে জাদু লাগাইছে রে। কিটা করছে উমর? বাবার পুতে কথা, উমর রে তোরে জাদু লাগাইছে। বারবার কইতাছে মুহাম্মদ মিথ্যা। সন্তান উমর আর সইতে পারতেছে না বাবার সঙ্গে কথা, আর ধৈর্য ধরতে পারলেন না। কোমর থেকে তরবারিটা সাথে সাথে টান দিয়া ভাই হইয়া বলেন, বাবা গো শরীয়তে বলছে বাবারে খাটলে জাহান্নামী। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমার নবীর শানের সালতের দরগায় গুস্তাখি আল্লাহ সইবে না, নবী সহ্য করবে না, আমিও সইতে পারলাম না। আপনারে যা করার কর্ম আর দেরি নয়, এই রকম পাপিষ্ঠ বাবা রাখার দরকার মনে করছি না। রাঙ্গা তরবারিটা দিয়া একটা আঘাত করলো বাবার বড়ির থেকে। উমরের বাবার মাথাটা খাত্তাবের মাথাটা আলাদা কইরা ফালাইলো। দুনিয়ার লাগি করছে, ঘর বাড়ি লাগি করছে, টাকা পয়সার লাগি করছে, ইজ্জত সম্মান লাগি করছে না, একমাত্র নবীর লাগি। কার লাগি? নবীর লাগি। এটা কি কোরআন আছে, হাদিসে আছে? নবীর বিরুদ্ধে বাবারে আঘাত করতে না, হেদায়েত করতে। কিন্তু উমরে করছে, এটা আপনারা জানেন এই কথা? এই বচন শুনলেন? উমরে বাবারে খাটিয়া দুই টুকরা করছে। কার জন্য করছে? নবীর জন্য। কার জন্য? নবীর জন্য। মাথাটা কাটিয়া লইয়া, বাবার মাথাটা লইয়া নবীর কদমে হাজির। যদি আমি বানাই বলে আপনারা বলবেন, মাথাটা লইয়া হাজির হইয়া বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী ও নবী, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার দিদার চাই, তোমার দিদার চাই গো নবী, তোমার দিদার চাই। বলো না তোমার দিদার চাই। তোমার দিদার পাইলে নবী মরণ বই না, তোমার দিদার পাইলে নবী কবর বহি না। তোমার দিদার চাই গো নবী, বল না তোমার দিদার, তোমার দিদার পাইলে নবী হাসর বহি না। তোমার দিদার পাইলে নবী মিজান বহি না। তোমার দিদার চাই গো নবী, তোমার দিদার চাই। বলো না তোমার দিদার। আমরা নবীর দিদার চাই কি চাই না? তাহলে এইভাবে যদি আপনি প্রেমের ডুরি লাগাইতে পারেন, গাইবেন, কাঁদবেন, দেখবেন একদিন দিদার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। উমর নবীর কদমে মাথাটা বাবার মাথা লইয়া হাজির হইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো নবী, আপনার প্রেমের মধ্যে যে এত মজা,
আমি তো আগে বুঝতে পারি নাই, যখন থেকে কলমা পড়ছে গো নবী, আমার অন্তরে শুধু প্রেমের ঢেউ খেলতেছে। না জানি আপনার শান যে কত মহান। যেই দিন আল্লাহ টাঙ্গাইবেন মিজান, তারই হবে বাস্তবতার প্রমাণ। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। উমর ডাক দিয়ে বললেন, নবী গো, আমি যখন কলমা পড়ে বাড়িতে গেলাম, আমার বাবা আমারে বলতেছে মুহাম্মদ পাগল, আমিও পাগল, আমার যা বলক সমস্যা নাই। আমার নবীরে বললে আমি সইতে পারি না। আমি বারবার সিগন্যাল দিয়ে বললাম, আব্বা আপনি নবীর ব্যাপারে জানছেন না, মন্তব্য করবেন না, নবীরে খারাপ কথা হয়ে গালি দিবেন না, আল্লাহ সইবে না, আমিও সইতে পারতেছি না। এমন ভাবে তিনবার আমি বারবার বাবারে নিষেধ করলাম। চতুর্থবারের খালা আমার বারবার হইতাছে, এই জন্য আর সইতে পারলাম না। রাঙ্গা তোর বাজেরা লইয়া গো নবী, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রেমের মালা গলায় লইয়া আমার বাবার উপরে একটা আঘাত করে বসলাম, সাথে সাথে বডি হইতে মাথাটা জমিনে পড়া যায়। আমার বাবার মাথা কাটিয়া আপনার কদমে আমি আইসা হাজির হইয়া গেলাম। আপনি বলেন গো, আমি কি জান্নাতি না জাহান্নামী? জান্নাতি না জাহান্নামী? আমার নবী একটু একটু নীরবতা অবলম্বন করেন। কিছুক্ষণের মধ্যে জিবরাইল আমিন নবীর কাছে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাঠাচ্ছেন আপনাকে সালাম। আপনার এই পাগলাটা আপনার প্রেমে পইরা, দুনিয়াদারির লাগি না, টাকা পয়সা বাড়ি গাড়ির লাগি না, খাল লাগিয়া নবীর লাগে, খাল লাগিয়া আপনার প্রেমে পইরা বাবারে বারবার সতর্ক করার পরেও তারপরও আপনার গালমন্দ করতেছে, আপনারে খুব বাজে কথা বলতেছে। ওই সন্তান ওমর বাবার মাথায় আঘাত দিয়েছে, বটি আলাদা করছে, মাথা আলাদা করছে। আল্লাহ এই কাজে সন্তুষ্ট হয়ে আপনার পাগলার জন্য দুনিয়াতে 2 নম্বর জান্নাতের সিরিয়ালের সার্টিফিকেট দিয়েছে। কয় নম্বর? 1 নম্বর কেডা? আবু বকর। 1 নম্বর কেডা? 2 নম্বর জান্নাতের আশারা মুবাশশিরের মধ্যে 2 নম্বর সার্টিফিকেট ওলা ওমর। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। এখন ফতোয়া লাগান, ফতোয়া দেন। উমরের যে বাবার মাথা কাটতে, শরীয়তে বলছে যদি কোনো সন্তান যত বড় আলেম হোক, পীর হোক, যত বড় হক্কানি রব্বানি হোক, যত বড় বুজুর্গ হোক, মার অন্তরে বাবার অন্তরে সরিষা পরিমাণ আঘাত দিয়া কোন বন্দেগী কোন জিন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে? আমি আরো সহজে বোঝার জন্য আরেকটা উদাহরণ দিচ্ছি। উহুদের ময়দানে জিহাদ শুরু হয়ে গেছে, বোঝার জন্য বলছি। নবীর পাগলা সাহাবী হযরতে হানজালা, নাম শুনছেন নানি? হানজালা ফরজ গোসল হয়েছে, ফরজ গোসলের জন্য পানির কিনারে দাঁড়ায়। হঠাৎ করে কে জানি বইনা দিয়া যায়, কাতকুতিলা মুহাম্মদ, মোহাম্মদ আমিন দুনিয়াতে আর নাই, কতল হয়ে গেছে, দুনিয়াতে বিদায় হয়ে গেছে। নবীর সংবাদটা হানজালার কানে যখন পৌঁছিয়া যায়, অসুবিধা হচ্ছে আপনার? অসুবিধা নেই। নবীর পাগলা সাহাবী হযরতে হানজালার কানে যখন এই আওয়াজটা গিয়া পড়ছে, নবী নাই রে, কার জন্য বেঁচে থাকবাই? নবী নাই রে, কার জন্য বেঁচে থাকবাই? এই সংবাদটা শোনা মাত্রই হানজালা ফরজ গোসলের কথা চিন্তা চেতনা বলিয়া যায়। সুবহানাল্লাহ বলেন। ফরজ গোসলের কথা বলিয়া একটা দৌড় মারল রে বাবা জিহাদের মাঠে, জিহাদের ময়দানে যাইয়া তরবারি ধরে। ও বাবারা, যে আজকে ফতোয়া লাগাও, হানজালা তো নাফাক। হানজালা কিদা? নাফাক। আপনারা বলুন, নাফাক শরীরে কোনো বন্দিগি আছে? বন্দিগি আছে? নামাজ পড়লে হবে, রোজা রাখলে হবে, হজ করলে হবে, জিহাদ করলে হবে। জিহাদ তো বন্দিগি। নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, যাকাত এগুলো তো ইবাদত। জিহাদ কিটা? ইসলামের পক্ষে জিহাদ করা কিটা? ইবাদত। প্রশ্ন রাখলাম, হানজালা দি ফরজ গোসল না করিয়া জিহাদের ময়দানে যায়। শরীয়তের আইন ফতোয়া হচ্ছে বিনা উজুতে নাফাক নয়, খালি শরীর পবিত্র আছে,
শরীর ভাগ আছে, উজু নাই, তারা উড়া হইরা জামাতে শরীক করার জন্য বিনা উজুতে সেজদা দিয়েছেন, কুফরি করছেন। কি হচ্ছে? কুফরি। আর কুফরি করলে ঈমান তরক হয়ে যায়। বিনা উজুতে কোন মুসলমান ইমানদার সেজদা দিলে কুফরি হয়ে যাবে, আল্লাহর সামনে ঠাট্টা মস্কারি হয়ে যাবে। শরীর পবিত্র আছে, উজু নাই, আর আঙ্গালা দি পবিত্র নাই, উজুও নাই, একবারে সম্পূর্ণ টপটপটম অপবিত্রতা। ইয়ার পরে জিহাদের ময়দানে যায়, জিহাদের ময়দানে যায় তরবারিরা ধরছে, তরবারি লইয়া কিছুক্ষণ জিহাদ শুরু করলেন। নবীর পক্ষে জিহাদ করতে করতে সামনে আগায়া হঠাৎ করে একটা আঘাতে তিনি শহীদ হয়ে যায়। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। নবীর মনোযোগ, হামজালা যখন শহীদ হয়ে গেল, কিছুক্ষণের মধ্যে জিহাদ বন্ধ হয়ে গেল, যুদ্ধ করা বন্ধ হয়ে গেছে। আমার নবীজি জিন্দা যারা আছেন সাহাবায়ে কেরামদের ডাক দিয়া বললেন, ও আমার সাহাবীরা, সাহাবীরা রে, আমার প্রেমে যারা বাড়ি ছাড়লো, ঘর ছাড়লো, বিবি চাইরা, সন্তানাদি চাইরা, আজকে ইসলামের জন্য আমি মুহাম্মদের প্রেমে পইরা জীবনটারে কুরবান করে দিয়েছে, ওই সমস্ত শহীদান সাহাবীরা আমার সামনে লাশটা হাজির করো। তারা একজনও গোসল দিয়া দাফন কইরো না, গোসল দেওয়াইয়া দাফন কইরো না, বিনা গোসলে তারা কাফন লাগাইয়া দাফন করা হবে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, নবী গো, কেন গো নবী, গোসল দিতাম না? সব মানুষ তো বিদায়ের মুহূর্তে গোসলটা দেওয়া ওয়াজিব। ইয়া রাসূলুল্লাহ, কেন গোসল দিতাম না? আমার নবী বললেন, সকলের মর্যাদায় আর তাদের মর্যাদা এক না। তারা আমার প্রেমে পইরা জীবন কুরবান করে দিয়েছে, রক্তাক্ত শরীর, রক্তাক্ত পোশাক লইয়া লাল লাল হইয়া গেছে। হাসরের ময়দানে তারা কবর থেকে তাদের অক্ষত অবস্থায় বডি লইয়া যেমনে পোশাক আছে এমনে পোশাক লইয়া লালে লাল শরীরটা বানাইয়া তাজা রক্ত গড়গড়াইয়া পড়ব, হাসরের ময়দানে দাঁড়াবে। আমি রাসূল এক একটা শহীদের এক একটা রক্তের ফোঁটার বিনিময় আল্লাহর দরবারে কোটি কোটি গুনাহগার জাহান্নামীরে জান্নাতে পৌঁছাইয়া দিব। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আপনার অসুবিধা হচ্ছে? নবী সিনা দেখতে, নবী আমাদের মধ্যে, নবী আমাদের সবকিছুর মূল। হানজালা নবীর প্রেমে জীবন দিছে নাফাক অবস্থায়, এটা সব জানে, সবাই জানে। কিন্তু হঠাৎ করে দূর থেকে একটা মহিলা আওলা কেশ পাগল বেশ হইয়া দৌড়াইয়া নবীর কাছে আসতেছে। হাত উঠাইয়া বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো একটু দাঁড়ান, দাঁড়ান, দাঁড়ান। নবী গো, নবী, সব শহীদদের বিনা গোসলে দাফন দিবেন, কিন্তু একজন ব্যক্তির দাফন দিয়েন না, তিনি আমার স্বামী। আমার নবী বললেন, কি গো তোমার পরিচয়, তোমার বাড়ি কই, কোথা থেকে আসছো? মহিলা কান্দে আর বলে, নবী গো, আমার স্বামী আপনার সাহাবী, তাদের নাম ছিল হযরতে হানজালা। হানজালা ফরজ গোসলের জন্য পানির কিনারে দাঁড়ায়, কে জানি বইলা দিয়া যায় কাতকুতিলা মুহাম্মদ, মুহাম্মদ আর দুনিয়ায় নাই, কতল হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার স্বামীজি আমার চাইতে, সন্তানাদের চাইতে, মা বাবার চাইতে, দুনিয়ার সব কিছুর চাইতে আপনি নবীর প্রেম মহব্বত আর অন্তরে বেশি। নবী গো, আপনার কবর শুইয়া সব বলিয়া গোসলের কথা বলিয়া যায়। জিহাদের ময়দানে আইসা জিহাদ করতে করতে নাফাক শরীর লইয়া শহীদ হইয়া যায়। আমার স্বামীরে গোসল ছাড়া দাফন দিয়েন না। আমার নবী বলেন, সাহাবীরা রে, দেখো রে দেখো, আমার পাগলা সাহাবী হানজালা লাশটা কোথায় পইড়া রইছে।
সাহাবায়ে কেরাম জিহাদের ময়দান তন্ন তন্ন করতেছে, হানজালার লাশ খুঁজে পাওয়া যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, হানজালার লাশ তো আমরা পাইতেছি না। ইয়া রাসূলুল্লাহ, হানজালার লাশ কি হয়েছে? হানজালার লাশটা নিয়ে আমার রাসূল একটু চিন্তিত হয়ে রইলেন। আল্লাহ জিবরাইল আমিন পাঠাইয়া বললেন, ও জিবরাইল, আমার বন্ধুর টেনশন দূর করে দাও, আমার বন্ধু যেন টেনশন করে না, আমার বন্ধুরে জানাইয়া দাও যে হানজালা নবীর প্রেমে পইরা ফরজ গোসলের কথা বললা যাইতে পারে। ওই হানজালারে দুনিয়ার সাধারণ পানি দিয়া আমি আল্লাহ গোসল হোক এটা চাই না, চাই না। আমি আল্লাহ আমার বন্ধুরে জানাইয়া দাও, বন্ধু যেন মাথা মুবারক উঠাইয়া দেখে আসমানের নিচে একদম নিষ্পাপ নূরের ফেরেশতা দিয়া হানজালারে জান্নাতি বরকতি পানি দিয়া গোসল করাইয়া পবিত্র বানানো হচ্ছে। তারে মাটিও খায় না, জমে অসয় না রে, নবীর প্রেমিক যেই না। তারে মাটিও খায় না, জমে অসয় না রে, নবীর প্রেমিক যেই সেজে লোকের চৌকে পাকি দিয়া, লোকের চৌকে পাকি দিয়া মোহরনের বাব দেখাই। সেজে লোকের চৌকে পাকি দিয়া মোহরনের বাব দেখাই, নবীর প্রেমিক যেই জহনা। তারে মাটিও খায় না, জমে অসয় না গো, নবীর প্রেমিক যেই জনা। কথা বলেন ঠিক কি না? নবীর প্রেমে মরলে মর্যাদা, সম্মান, ইজ্জত আসেনি, আসেনি। হানজালারে আল্লাহ কোথায় গোসল দিয়েছেন? বরকতি পানি, দুনিয়ার পানি সবাইতাম নাই, বেহেশতের পানি। আপনারা কাছে বিচার দিলাম, হানজালা কি নবীর জন্য নবীর পাগল হইয়া মরছে না দুশ্মন হইয়া মরছে? এইরকম পাগল আমরা হইতাম চাইনি। মর্যাদা আল্লাহ দিবেন বাড়াইয়া না কমাইয়া, বাস বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? জিকির করি আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। সবাই সবাই আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার মুর্শিদ দোহইয়া ভাই তোমার হেদে কি বাহার আর মনে হলো মারহাবা। আল্লাহ আল্লাহ। তোমারে না দেখলে আমরা জীবন কেমন রোয় বাহাসানো। আমার মুর্শিদ দোহইয়া ভাই তোমার হেদে কি বাহার আর মনে হলো মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। তামাম ডালে বৈশাখ মুর্শিদ বাজা রঙের বাসি মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। তামাম ডালে বৈশাখ মুর্শিদ বাজা রঙের বাসি মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। সুর শুনিয়া আমরার এই মন, সুর শুনিয়া আমরার এই মন হইল ও উদাসী বাজানো। আমার মুর্শিদ দোহইয়া ভাই তোমার হেদে কি বাহার আর মনে হলো মারহাবা। আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ তামাম ডাল বৈশাখ মুর্শিদ আল্লাহ আল্লাহ বাঙ্গো ও ডালের আগা আল্লাহ আল্লাহ শিশুকালে প্রেম শিখাইয়া আল্লাহ যৌবন কালে দাগা বাজানো আমার মুর্শিদ দহিয়া ভাই তোমার হেদে কি বাহার আর মনে গেলো মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আমরা নবীর নাম শুনি না, এইভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিছি না আমরা, কারণ আমরা এক নবীর উম্মত, এক আল্লাহর বান্দা, এক ইসলামের মানুষ। কথা বলেন ঠিক না? আমি করবে এইভাবে আপনি করতেন না, আপনি করবেন এইভাবে আমি করতাম না, আমরার মধ্যে দুই রকম হইতো কেন? কথাই জানা নেই, কথা ঠিক কিনা? আমরার মধ্যে দুই রকম আলামত, তিন রকম আলামত হওয়ার কারণটা কি? কারণটা হচ্ছে তৃতীয় পক্ষ শয়তানে খাস করতেছে কেউরে না কেউরে হালাইয়া আমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে। কথা বলেন ঠিক কিনা? আসলে তো আমাদের কথা থাকবো, আমরা নবীর মহব্বত চাই। কি চাই? নবীর মহব্বত। নবীর মহব্বতের সামনে দলিল নিয়ে হাজির করবেন না। আপনার ইচ্ছা হচ্ছে নবীকে আপনি ভালোবাসবেন, যা মন চাই তাই বাসবেন। অনেকে কয় নবীর মহব্বত করতে যায় আল্লাহর উপরে নিজেকে, এটা একটা কুফুরি কথা। কি কথা? বুঝা দেন আপনারা কুফুরি কথা কেমনে? আল্লাহ এমন এক আল্লাহ, আল্লাহর উপরও নাই, নিচ আছে আছে আছে, আল্লাহর ডাইনও নাই, বামও নাই, আল্লাহর সামনও নাই, পিছও নাই, দিক নাই, প্রস্থ নাই, সামন দিক কিচ্ছু নাই, নাই নাই, তিনি হচ্ছেন আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? যে আমি মৌলবীর কথা না, আল্লাহ কুরআনে বলছেন কুল হু আল্লাহু আহাদ, বলুন আল্লাহ। আমরা জানি এক শব্দের অর্থ আরবিতে ওয়াহিদ, ভাই ওয়াহিদ অর্থ এক, ওয়াহিদ ইসলামে সালাসা আরবা, এগুলা হচ্ছে গণনা। ওয়াহিদ অর্থ এক। আল্লাহ কুল হু আল্লাহু ওয়াহিদ কেন কইলেন না? কুল হু আল্লাহু আহাদ কেন কইলেন? আহাদ এক, বলুন আল্লাহ এক। এই আহাদের কোন শরীক, কথা বলেন, এই আহাদের কোন শরীক, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহুস সামাদ, আমার আল্লাহ এমন এক আল্লাহ, আল্লাহ কারো দিকে মুকাফিকি না। আল্লাহরে তুমি দিতাই আল্লাহ সম্মান বাড়তো, আল্লাহর ইবাদত করলে আল্লাহর মর্যাদা বাড়বো। আল্লাহ এমন না, আল্লাহ যেমনি আছেন তেমনি থাকবেন। সবকিছু লয় আছে, ক্ষয় আছে, ধ্বংস আছে। আমার আল্লাহর লয় নাই, ক্ষয় নাই, ধ্বংস নাই, মৃত্যু নাই। কথা বলেন ঠিক কিনা? তিনি হচ্ছেন আল্লাহ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহ কারো জন্ম দেন না, কারো কাছ থেকে আল্লাহ জন্ম নিছেন না। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। জন্ম যদি নিতেন তিনি একটা নাচ মারি দেখবেন। যারা বলে নবীরে মহব্বত করতে দেয়া, এরা নবীরে মহব্বত করতে দেয় আল্লাহর উপরে নিজেকে, এটা তোমার একটা অজ্ঞতার পরিচয়, মূর্খের জাহিলিয়াতের পরিচয়। বুঝতে হবেন, নবীর সম্মান দিবেন, কোন মাপদণ্ড না, নাই সাকা মিশ্র চাই। ওই নবী সৃষ্টির মধ্যে কোনো মিশাল নাই, যে যেমনি পারে তেমনি নবীকে মহব্বত করবে। এটা আশিকের কুরআন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এখন যদি নবীরে মহব্বত করতে যা দলিল খুঁজেন, কুরআন খুঁজেন, তাহলে নিশ্চিত আপনি ধরে নিতে হবে আপনার ঈমানের মধ্যে বেজাল আছে। কি আছে? বেজাল দূর করতে হবে। আপনার ঈমানের জন্ডিস বেজাল ধরছে, এটা ওষুধ খাইলে জন্ডিস দূর হয়, আর নবীর প্রেমে জজবাই হালত আনলে এই বেমার দূর হয়। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ বাবারা, ভাইয়েরা, আমি আপনাদের সন্তান, হক আছে বিদায় আমি আপনাদের সামনে কিছু খোলাসা কথা বলার চেষ্টা করছি। গভীর মনোযোগ,
হানজালা নবীর পাগল, নবীর প্রেমে পইরা মাকামটা কোথায় দাঁড়াইছে। আমার আল্লাহ নবীরে ডাক দিয়া বললেন, বন্ধু গো আপনি টেনশন করবেন না, ও বন্ধু আপনার টেনশন দূর করেন। আপনার পাগলা যখন আপনার প্রেমে পইরা জীবন কুরবান করে দিয়েছে, গোসলের কথা ভুলা যায়, আমি আল্লাহ খুশি হইয়া হানজালারে কবুল করে নিয়া হানজালার জন্য জান্নাতি পানি দিয়া আমার নিষ্পাপ রাস্তা দিয়া গোসল করাইলাম। আমার নবীর অর্ধাঙ্গিনী, খুব মনোযোগ, খুব মনোযোগ, আমার নবীর অর্ধাঙ্গিনী জগতের সমস্ত উম্মতে মুহাম্মাদির মা আম্মা জান খাদিজাতুল কুবরা। খাদিজা নবীর গ্রহণ করার আগে খাদিজা যখন অন্য ধর্মাবলম্বী ছিল, যখন নবীকে দেখছেন ইসলাম ধর্ম গ্রহণ করিয়া নবীর পায়ে সব সম্পত্তি সমঝাইয়া, নবীরে বড় বানাইয়া, নবীরে ধনী বানাইয়া, নবীর ইসলামের জন্য সকল সম্পত্তি দান কইরা দিলাইল। খাদিজা ইন্তিকালের সময় কবরে যখন শোয়াইবেন, ওই সময় নবীর সাথে কথা ছিল, নবী গো সবাই যেন কবর ছাড়িয়া দেন, আমার ভয় হয় আমি ইসলামের বাহিরে অনেক কুফরি আলামত কাজ করে ফেলছি, যদি ওই সমস্ত কারণে কবরে কোনো জিজ্ঞাসা হয় আমি কি জবাব দিব গো নবী? আপনি আমার পক্ষ থেকে কবরের প্রশ্নের জবাব আপনি দিয়ে দিবেন। ওই নবী কবরে দাঁড়ায় ডাকবেন, আমার আল্লাহ ফেরেশতা জিবরাইল পাঠাইয়া বললেন, জিবরাইল রে আমার বন্ধুরে জানাইয়া দাও, যেই বন্ধুর প্রেমে পইরা এই রমণী বিশ্ব সুন্দরী খাদিজাতুল কুবরা আপনার প্রেমে সব সম্পত্তি কুরবান করে দিল, ওই ব্যক্তির জন্য আপনি বন্ধু জবাব দিতে হবে না। আমি আল্লাহ কথা দিলাম কিয়ামত পর্যন্ত খাদিজার কবরে মুনকার নাকির পাঠাইব না। একমাত্র নবীর প্রেমে, একমাত্র নবীর প্রেমে, নবীর প্রেমে। আপনাদের অসুবিধা হচ্ছে? তো একমাত্র নবীর প্রেমে। কার প্রেমে? নবীর প্রেমে। নবীর প্রেম মানে জিনিস, এই প্রেমটা সবার পক্ষে হয় না। যেমন সহজ আর জিনিসটা বোঝাই দিই, আল্লাহ নবীর একটা পাগলা, তার নাম ছিল মোল্লা জামি। মোল্লা জামি নামটা কি মহসর? মোল্লা জামি। মোল্লা জামি হজে যাবেন, উনি একজন শায়ের ছিলেন, কবি। নবীর প্রেমে এই পাগলায় নবীর প্রেমের গান লিখতেন। কি লিখতেন? নবীর প্রেমে গান গাওয়া যায় যাচ্ছে। হাসান বিন সাবিত বলতেছেন, খোদা কি কসম, হে দুনিয়ার পাগলা, হে দুনিয়ার মানুষ শোনো, আমি হাসান বিন সাবিত, আমার জীবনে যত অসুখ হয়েছে আমি ওষুধের দ্বারা গেছি না, নবীর প্রেমের গান যখন টান দিছি অটোমেটিক আমার কঠিন জ্বর, কঠিন বেমার, কঠিন আমার বেমার সাথে সাথে নবীর প্রেমের গানে দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমি অসুস্থ হইলে আমি সুস্থতার জন্য আমি ওষুধ খাইতাম না, ওষুধ না খাইয়া আমি নবীর প্রেমে গান লাগাইছি, নবীর প্রেমে গান লাগাইছি। গান গাইতে গাইতে আমার কলিজা, আমার আত্মার, আমার বেমার যা আছে সব বেমার দূর হইয়া আমি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাই। সুবহানাল্লাহ বলে। এটা সুন্নি জনতায় আমরা যে গান গাই, নবীর প্রেমে গজল গাই, এই গজল গাইলে সুন্নিদের আত্মা তৃষ্ণা মিটে যায়। কথা বলেন ঠিক কিনা? শান্তি লাগে। আর যদি শান্তি না লাগে বুঝবাই তোমার ওই আত্মার মধ্যে ইমানের গলদ আছে, ইমানের গলদ আছে। এটা ইমানটারে পরিপূর্ণ করে দেখো। নবী কি দেন? নবী ছাড়া তোমার কোনো উপায় আছে? আছে। তিনি এমন নবী যিনি আপনার দুনিয়ায়, যিনি আপনার কবরে, মরণে, হাসরে, ফুলসিরাতের সর্বঘাটে নবী ছাড়া কোনো উপায় নাই। ওই পাগলা মোল্লা জামি অনেক কবিতা লেখা
কবিতা কাউরে শোনাইছে না, নিয়ত করছে আল্লাহ গো মদিনার নবীর রওজা শরীফ যাইয়া যদি তুমি তৌফিক দাও নবীরে সবটা কবিতা শোনাইব। সুবহানাল্লাহ বলেন। নবীর কবর রওজা মুবারকে যাইয়া শোনাইব। ওই পাগলা যখন যাইয়ার জন্য একটা কাফেলায় শামিল হইলেন। এখন তো সহজ হজ করতে যাওয়া সহজ, আগে মানুষ হাইটা হাইটা কাফেলা বাইন্দা মক্কা মদিনা গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? ওই পাগলা মোল্লা জামি রাস্তায় হাঁটতেছে 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 মদিনা শহরে প্রবেশ করে যাবে। এমন তো অবস্থায় আমার মদিনার নবী মদিনার গভর্নর বাদশাকে স্বপ্নে দেখাইছেন, গভর্নর ওই রাস্তা দিয়ে আমার একটা পাগলা ঢুকতেছে, তার নাম ছিল মোল্লা জামি, তার চেহারা এমন, তুমি তার মদিনা শহরে আমার রওজার কিনারে আইতে দিও না, শহরে ঢুকতে দিও না। সুবহানাল্লাহ বলেন। সবার জন্য দরজা খোলা, ওই পাগলাটা ঢুকতে দিও না। বাদশাহ স্বপ্নে দেখে খসর বোনার নবী বলছেন, কে বলছেন? নবী বলছেন আমার কথা তো মানতেই হবে। সব রাস্তার পথগুলি যে দিকে ঢোকার রাস্তা আছে সব রাস্তার পথে সিপাহী সৈন্যগুলি নিয়োগ করলেন, আর চেহারা এইরকম একটা পিকচার যা দিলেন, এরকম চেহারাওয়ালা একটা মানুষ এই শহরে ঢুকবে, তারে ঢুকতে দিও না, সবাই যেন ঢুকে যায়। গভীর মনোযোগ, গভীর মনোযোগ। মোল্লা জামি যখন মদিনার গেটে শহরে ঢোকার জন্য দাঁড়াইয়া যায়, পুলিশ তারে চেক করে আটকাইছে। সুবহানাল্লাহ বলেন। পুলিশে চেক করে আটকে কইছে তুমি যাইতে পারবে, তোমার যাওয়া নিষেধ। কাফেলার লোক সবাই যাইব, উনি যাইতো না, মনটা খারাপ না? কথা বলেন নাকি? মনটা খারাপ না? যেমন আমরা দুই ভাই রওনা দিছি, এক ভাই গেলাম গা আর এক ভাই কি গা, দুই ভাইয়ের মন খারাপ, কথা বলেন ঠিক কিনা? এখন তো মোল্লা জামির মনটা খারাপ, সবাই যাইতেছি গা। একজন 60 বছরের একজন বয়স্ক মুরব্বী মানুষ, উনি কইরে বাবা আমার যাওয়া পারমিশন হইছে, তবে আমি যাইতাম না। না গেলে আপনার ইচ্ছা, আমি যাইতাম না, আমার এই পাগলাটার তৈয়া। সুবহানাল্লাহ বলেন। মোল্লা জামির কাছে তিনি আইলেন, আয়া বললেন বাবা রে তুই কান্দিস না, যদি যাই বুদ্ধি হইয়া দুইজন যাইব একসাথে, নাইলে যাইতাম না। সুবহানাল্লাহ বলেন। তুই কান্দিস না। মোল্লা জামি বলতো বাবা আপনি যাওয়ার পারমিশন হয়েছে, আপনি যান, আমারে কেমনে নিবেন? আমার জন্য সরকারের আইন করা হচ্ছে, আমি যাওয়ার নিষেধ, যদি যাই আইন লঙ্ঘন হবে, জেলে যাইতে হবে। বাবা ডাক দিয়া কই বাবা রে জেলে যাইতে গেলে যাই, তারপরে তোরে তৈয়া নবীর রওজায় আমি হাজির দিব না। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। তাহলে কি বুদ্ধি? বুদ্ধি হইছে একটা বস্তা আছে মালের, 6 মাসের ফটো কাপড় সবরে একটা ব্যাগ আছে, বস্তা সব খুললেন, খুললা বস্তার ভিতরে মোল্লা জামিরে বললেন, বুঝছেন নি? বস্তার ভিতরে মোল্লা জামিরে বললেন, বইরা বস্তার মুখটার মধ্যে বান্ধিয়া দইরা কইছেন আমার মাল সামানার ব্যাগ। ওই বয়স্ক মানুষটা 60 বছরের মানুষটা তারা খান্দ লইছে, খান্দ লইয়া যখন আবার পথ চুকছে প্রবেশ করবে শহরে, আমার দিনের নবীজি আবার স্বপ্নে দেখাইছে, ও গভর্নর আমি বলে দিলাম মোল্লা জামি এমন নামে ব্যক্তিরা যেন মদিনায় না আসে। আইসা যাইতাছি গা, জলদি করে আটকাও, মাল সামানার ব্যাগ চেক করো। বাদশা মহোদয় ফায়ার হইয়া সিপাহী সৈন্য পুলিশে খুব বাস দিছে, আমি তোমরা বললাম এই মানুষটা যেন না আসে। সবাই ডরাইয়া তরতর, পুলিশ বাদশার নির্দেশ, সবাই পুলিশ আই যায় গেটের সামনে দাঁড়াইয়া, যেই ঢুকে মানুষের চেক করে, বস্তা চেক করে, ব্যাগ চেক করে, করতে করতে দেখা যায় 60 বছরের পুরা মানুষের কান্দে মোল্লা জামি বস্তার ভিতরে বইসা রইছে। ওই বস্তার থেকে মোল্লা জামিরে আটকাইয়া ওই ব্যক্তিরে বয়স্ক মানুষকে দিলেন সাইরা। মোল্লা জামির হাতে এনখাফ লাগাই কইতে, তুমি বাদশার আইন লঙ্ঘন করছো, তোমার দণ্ডনীয় জেল, তোমার জেলে দিতে হবে। বাদশার আইন ডিঙ্গে লিখিতে হয়, জেলে যাইতে হয়, এই জন্য জেলে দিছে। মোল্লা জামি জেলে যাইয়া খান্দে, সময়ের মধ্যে নাহি মিলাই, সময়ের মধ্যে নাহি মিলাই, আমার
নিলাহিনা মদিনা মোর আসল ঠিকানা বলো না মদিনা মোর অসুবিধা আপনারা এগুলা গাইবেন না সবাই মদিনাহি নিলাই সবাই মদিনাহি নিলাই আমার নিলাহি না মদিনা মোর আসল ঠিকানা আল্লাহ মদিনা মোর আসল ঠিকানা আরে কোন দন চাই না মাবুদ আরে কোন দন চাই না মাবুদ তোমারি দরগাহ মরণ কালা দেখাইও নবী মুস্তাফা আল্লাহ মরণ কালা নবীরে দেখতে চাইনি আপনারা তাহলে এগুলা গাইবেন দেখবেন খাজু হয়ে গেছে মোল্লা জামি কান্দে রে মোল্লা জামির কান্না দেখে আমার নবী সইতে পারতেছেন না তৃতীয় রাত হয়ে গেল আমার নবী আবার বাদশার স্বপ্নে দেখাইছেন হ্যাঁ গভর্নর আমি বলছিলাম তারে আটকায়া দিও কিন্তু আমার এই পাগলারের জেলও দিয়েছে কেন তার কষ্ট আমার বুকে ব্যথা ধারণ হচ্ছে জলদি করে যাও তার কাছে যাইয়া মাফ চাইয়া তারে মদিনা শহরে ঢুকতে আমার রোজা শরীফে আসার অনুমতি দিয়া দাও চিৎকার করে বলি সুবহানাল্লাহ বাদশা সহ পুলিশ সহ পাহারাদার যারা আছে সবাই মোল্লা জামি খাওয়া পড়ছে হুজুর আমরা বল ফেলে দিচ্ছি কিতাব আপনার মাপ দিন মাফ কি দিয়েছে আপনি যাওয়ার পারমিশন দিয়েছেন নবীজি সুবহানাল্লাহ বলেন কে দিয়েছেন নবী পারমিশন দিয়েছেন সম্মান বাঁচানো হচ্ছে নবী কইছেন শর্ত আপনি একজন কবি নবী শানে আপনি শান লিখতেন নবী শানে শান লিখতেন শান তো অনেকে লেখে শান লেখছে না কবি নজরুলের শান লেখছে না লেখছে শান লেখা সবার পক্ষে সম্ভব না কবি নজরুলের একজন বন্ধু উনি খাতা কলম হাতে নিছে দেখো আমার বন্ধু নজরুল কেমনে রে ও তো নবীর শান মান গায় আমি আজকে লেখনি খাতা নিচে কলম নিচে দেখো কাঁদিতে মোর কপাল ভিজিল আপনারা বলুন কোন মানুষ কাঁদলে কি কপাল ভিজে কোন মানুষ কাঁদলে কি কপাল ভিজে লেখছে কাঁদিতে মোর কপাল ভিজিল গান মিলাতে পারে না মিলে সর্বনাশ কবিতা লেখা যে কত কঠিন দি ধর টেবিলে খাতা কলম তৈরি গেছে বাইরিয়া নজরুল আসছে বন্ধুর বাড়িতে আছে বন্ধু কই নজরুলের বন্ধুর মা কইরে বাবা নজরুল কিছু কয়েন আগে দেখলাম বাংলাতে খাতা কলম নিয়ে লেখে কি লেখছে নজরুলের জায়গা দেখে লেখছেন বন্ধু কাঁদিতে মোর কপাল ভিজিল আর বেটা কি শেষ নজরুলের কলম ধরছে নজরুলের মদিনার নবীর ফয়েজ সরাসরি পাইয়া যায় কলম ধরছে এই বন্ধুরে তবে কি তোমার চরণ বাঁধা ছিল গাছের ডাল আরে ভাগলা হয়তো কাঁদলে কপাল ভিজে তাহলে কি তোর ফাও বান্ধা আসতো নি গাছের ডালো মাথা আসতো নিস মুখা আর খানচোর চৌকের পানি বাইশা কপাল ভিজে গেছে না বুঝছো নি যুক্তি দেখেন বলছি নি নজরুলের কলম ধরিয়া কয় তবে কি তোমার চরণ মানে পাও তবে কি তোমার পাও বাঁধা ছিল গাছের ডালো নাইলে তো কপাল ভিজার কথা বলেন ঠিক কিনা সবাই মাফ চাইতেছে মোল্লা জামির কাছে তুমি একজন আশেক কবি নবী বলছেন সব কবিতা আপনি রওজা শরীফে পেশ করবেন না প্রতিটা কবিতার একটা লাইন বলবেন এটা শুধু অনুমতি দিয়েছেন কেনে সব বলবো না নবী বলছেন রে গভর্নর এটা এমন একটা পাগলা এমন একটা প্রেমিক কবিতার মধ্যে যখন টানটা মাইরা দিবে আমি মোহাম্মদ আমিন রওজা শরীফে শুয়ে থাকতে পারবো না শরীয়তের আইন গাইয়া আমি মোহাম্মদ পাগলার সাথে সরাসরি মুসাফাহা করা দেখা করা ওয়াজিব হইয়া যাবে আর যদি আমি ওইটা যাই দুনিয়া থাকবে না উলট হইয়া যাবে এই জন্য বলছিলাম পাগলারে আমার রোজায় আইতে দিও না বরঞ্চ আমি নবীজি স্বপ্নে যুগে পাগলার ঘরে যাইয়া দেখা দিব আমি দেখা দিব তখন পাগলা যখন জলতিয়া বাইরেছে অনুমতি দিলাম কবিতা প্রত্যেকটা কবিতার এক লাইন পালাইন এক লাইন আইছে মোল্লা দামি ওর বেটা
আমার অন্তরটা দুঃখ ভরা মন। সবাই গেল মদিনায়, আমি গেলাম না। আমার দুঃখ কম না বেশি? বেশি দুঃখ ভরা মন। সরে যা, আমার রোজা শরীফ দেখতে দে, দেখলে তো আমার দুঃখ নিবারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার নবীরা যখন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ বলে ডাক্কা দিব, আমার পাহাড় পরিমাণ বেদনা মুহূর্তের মধ্যে শান্তি হয়ে যাবে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। নবী আসল, নবী মূল, নবী সবকিছু। পাগলা গেল নবী রোজায় যাইয়া সালাম জানাইয়া প্রথম জীবনের প্রথম কবিতাটা টান দিল, দেমাহাজুরি ইয়া মদদগার নিয়ালো। আল্লাহু আকবার। টানটা দিতে দিদি কবিতার এক লাইনের শেষ কালে যাইতে পারে নাই। কেমন প্রেমী, কেমন পাগলা রে, এই টানে 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 রোজা শরীফের আঙ্গিনায় ডল্লা জমিনে পইরা যায়। সুবহানাল্লাহ বলেন। দেমাজুরি ইয়া মদদগার নিয়ালম, ইয়া রাসূলুল্লাহ আপনি এমন এক নবী গো, আপনি সকল নিয়ামতের কুবরা, সকল নিয়ামতের আলা, আপনার নিয়ামতের দরবারের সাকিনা বিকারি হইয়া পাগলা হাজির হইয়া গেলা। এই বলে যখন টানটা মারল রে, হুশ হারায়া ফেলছে, বেহুশ হইয়া জমিনে পইরা গেছে। আমার নবীজি পাগলার কপালে হাতটা বুলাইয়া ডাক দিয়া বলেন, পাগল রে তুই এত দেওয়ানা, এত প্রেমিক রে পাগল, আমি এই জন্য নিষেধ করছিলাম, আমি তোর সাথে সরাসরি দেখা করতে আমার অজীব হয়ে যাবে, এই জন্য নিষেধ করলাম। যা যা যা, আমি রাসূল কথা দিলাম রে, আল্লাহ রাকুম সাফায়াতি, আল্লাহ রাকুম সাফায়াতি, আল্লাহ রাকুম সাফায়াতি, আমি রাসূল তরে তৈয়া জান্নাতের কদম দিব না। নবী নবী পাইলে নিরালাই গো নবী, বলো না পাইলে ওই আমি নূর কদমে চুমু খাবো, দুই কদমে চুমু চরণ দুলি মাখবো গাই, পাইলে নিরা পাইলে নিরা আল্লাহ আমরা পাইলে। আমার নবী বহু দূরে লোহিত সাগরের তীরে, আমার নবী বহু দূরে লোহিত সাগরের তীরে শুয়ে আছেন রহমা জাহাই, পাইলে নিরা পাইলে নিরা আমরা পাইলে নিরা, পাইলে নিরা আমরা পাইলে। মোল্লা দামি কান্দে নবী গো, আমি আপনার নিরালে চাই, আমি আপনার নিরালায় দেখতে চাই, আমি আপনার নিরালায় পাইয়া আমার মনের কথাগুলি আপনারে শোনাইতে চাই। সুবহানাল্লাহ। এই পাগলেরা নবী নবী বলো, নিরালায় নবীরে নিয়ে গবেষণা করো, কান্দরে দেখবা একদিন তোমার ভাঙ্গা করে নবী নিরালায় দেখা দিবে। বিশ্বাস আছে কিনা? জালালউদ্দিন সৈয়দী, আল্লামা জালালউদ্দিন সৈয়দী, যিনি জালালান শরীফ লেখছেন, আল্লামা জালালউদ্দিন সৈয়দী, আল্লামা জালালউদ্দিন মুহিল্লি 2 লক্ষ হাদিসের হাফেজ। সুবহানাল্লাহ বলেন। কয় লক্ষ? কয় লক্ষ? সহজ। কোরআনের হাফেজ হওয়া তো সহজ, ওয়াজ করা তো সহজ, কিন্তু হাদিস মুখস্থ করা যে কত কঠিন। কোরআনের মধ্যে আছে 6666টা আয়াত, মুখস্থ করবে 1.5 বছর, 2 বছর, 5 বছর, 3 বছরে। কিন্তু হাদিস গবেষণা করা, আমাদের একজন মাযহাবের ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল, তিনি 7.5 লক্ষ হাদিসের হাফেজ। সুবহানাল্লাহ। জালালউদ্দিন সৈয়দী 2 লক্ষ হাদিসের হাফেজ। তিনি কি লিখতেছেন বাবারে?
তিনি বলতেছেন নবীরে নিরালয় পাই, নবীরে আমি জালালউদ্দিনের জীবনে ৭৫ বার নবীরে নিরালয় দেখা হইছে। সুবহানাল্লাহ। কালামের মধ্যে লেখছেন মদিনা মদিনা আকাশে কম মিমের ঠিকানা বলো না, মদিনা মদিনা আকাশে কম দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা মদিনা আকাশে কম। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলেন নবীজি। আল্লাহু আকবার। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলেন নবীজি। এতবার দেখিবার পর তৃপ্তি তাহার হলো না, মদিনা মদিনা আকাশে কম মিমের ঠিকানা বলো না, মদিনা মদিনা আকাশে কম। নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক ভালোবাসা শুইলেন পাশে, ভালোবাসা শুইলেন পাশে, যাইয়া তোমরা দেখো না মদিনা মদিনা कहना बोलो ना, मदीना मदीना आशिकों। জালালউদ্দিন সুয়ুতির জীবনে ৭৫ বার নবীর নিরালাই পাইছে। কয়বার? আমাদের মাযহাবের ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ ৯৯ বার আমার নবীর নিরালাই দেখছেন। সুবহানাল্লাহ বলেন। এ সুন্নি জনতা, শুধু তাই নয় রে বাবা, শুধু তাই নয়, এইরকম ভাবে এখনো এমন প্রেমিক আছে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিতে দেরি, ইয়া নবী আল্লাহ বলে ডাক দিতে দেরি, নিরালাই নবীরে দেখতে দেরি হয় না। আবু বকর হিজরতের রাত্রে দরজায় দাঁড়াইয়া আবু বকর পাশে শুইছেন। এমনি না রে বাবা, দাঁড়াইয়া সারা রাত, কি রাত? সারা রাত নবীর প্রেমের মালা গলায় লইয়া ইয়া নবী ইয়া নবী ইয়া রাসূল ইয়া নবী বলে কারাইছে। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 6 মাস। আমরা অনেকে কই নবীর আমরা যে মহব্বত করে ভালোবাসে মিলাদে কিয়াম করলে কই, অনেক ফতোয়া দেয় কই যে বিদআত শিরক কাফের ফতোয়া কয় না নি আছে না? আমরা দোয়া করি তাদের গালি দিন, আল্লাহ তাআলা হেদায়েত দান করুন, সঠিক বুঝার তৌফিক দান সকলে বলে আমি উদাহরণ দিচ্ছি। আবু বকর নবীরে ভালোবাসতেন কম না বেশি? কম না বেশি? আবু বকর 6 মাস কিয়াম করছে। 6 মাস আরবি শব্দের অর্থ কিয়াম করা, আর বাংলা দাঁড়ানো আর কিয়াম গারের নাম ওই গর্দনা। কথা বলেন ঠিক কিনা? গারের নামে গর্দনা, দাঁড়াইলই কিয়াম, কিয়াম ওই দাঁড়ানো। আবু বকর নবীর প্রেমের মালা লইয়া 1 মাস নয়, 2 মাস নয়, 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, 6টা মাস ইয়া নবী হয়ে কাটাইছে। সুবহানাল্লাহ বলেন। হিজরতের রাত্রে নবী যখন আবু বকর দরজায় শুনে, ইয়া আবু বকর আনতা আইনা, তুমি কোথায়? লাব্বাইক 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 ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। গভীর রাতে আমার নবী এতটুকু বলছিলেন, আবু বকর কাফেররা আমার তোয়াইতে ফাসনে, আমি কিমদা গেছি, আমার মারবার লাগে, আস্তে করে ডাক দিলাম, তুমি লাব্বাইক কই আমার সামনে হাজির হইছো। গভীর রাত, সমস্ত মানুষ ঘুমে, তুমি কি ঘুমাও নাই? তুমি কি ঘুমাও নাই? আবু বকর চোখের পানি দিয়ে বুক বাসায় খোলে, নবী গো আপনার প্রেম যেত মজা, আপনার শান যেত মহান, তারই প্রমাণ হবে হাসরের ময়দান, যেই দিন টাঙ্গাবে আল্লাহ মিছান। ইয়া রাসূলুল্লাহ আপনার প্রেমের মালার মধ্যে এত মজা গো নবী, 6টা মাস আমার চোখে ঘুমের কোনো একটু ক্লান্ত হয় না। 6 মাস যাবত আমি আবু বকরের কিদার প্রয়োজন হয় না। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। 6 মাস দলিল কুদেন গিয়া দা পাইনি,
দলিলে নাই, কোরআনে নাই, হাদিসে নাই, ইজমাতে নাই। নবীর মহব্বতে বিনা দলিলে মহব্বত করবেন। ওয়াইসাল কুরুনি 32টা দাঁত কইছে, দলিল কুজ্জা নয়। হযরত ওমর বাবার মাথা খাচ্ছে নবীর প্রেমে বইরা, দলিল কুজ্জা নয়। হানজালা নাফাক অবস্থায় গোসলের কথা বলিয়া জিহাদে জীবন দিয়েছে, নবীর মহব্বতে দলিল কুজ্জা নয়। দলিল খুঁজলে কইব বাবার মাথা কেন কাটতাম, দলিল খুঁজলে কইব দাঁত টেনে ফেলাইতাম, দলিল খুঁজলে কইব নাফাক শরীরে কোনো বন্দিগি নাই, কেমনে গিয়া জিহাদ করতাম, আগে গোসলটা কইরা লাই। কথা বলেন ঠিক কিনা? আবু বকর নবীর প্রেমে তো দেওয়ানা, 6 মাস ঘুম নিদ্রা খানি সব বাদ দিয়েছে। অসুবিধা হচ্ছে আপনার? গভীর মনোযোগ। আবু বকর আমার নবী আবু বকর নিয়ে হিজরতের পথ বাইর হয়েছেন। লম্বা ঘটনা। 12 দিন লাগায়া মক্কা থেকে মদিনা গেছেন। নবী যখন শেষ প্রান্তে চলে যাচ্ছেন, আবু জিহিল্লার কানে খবর গেল মোহাম্মদ আমিন তো 100 কাফেরের ডিঙ্গাইয়া চৌকে দুলা দিয়া চইলা গেল। কে পারবে রে এই মক্কা নগরে এমন বীর পালাওয়ান কে আছরে মোহাম্মদের মাথা রানতে পারবায়? একটা কাফেরের বাচ্চা, তার নাম ছিল হুজালা। নামটা কি? হুজালা। হুজালায় ডাক দিয়া কয়, আবু জেহেল লিটার আমি মোহাম্মদের মাথা আনবো। আবু জেহেল দেখো যদি আনতে পারো 100 উট পুরস্কার। 100 উটের খবর পাই হুশ নাই, বেহুশ হইয়া গেছে। হুজালায় দৌড়াইয়া ঘরে যায়। ঘরে যায় গোপন একটা রুমের মধ্যে দরজা লাগাইয়া পোশাকটা চেঞ্জ করিয়া লম্বা একটা কুর্তা লাগায়, মাথার মধ্যে বড় একটা পাগড়ি বাঁধছে, হাতের মধ্যে লম্বা তসবিহ। আর গোপন জায়গায় এই পোশাকের নিচে গোপন জায়গায় একটা ধারালো ছুরি ঢুকাইছে। ঢুকাইয়া তসবিটারে লইয়া সুন্নতি পোশাক, মুখে দাড়ি, আমার নবীরে খুঁজে নবী কোথায় আছে, আর তসবি টিপে নবী আবু বকর লইয়া খানায় খাওয়া তওয়াফ করে শেষ বিদায় হইয়া যাচ্ছেন। এমন তো অবস্থায় হুজালা যায় নবীর পাশনে যায়, নবীরে খুঁজে। আর নবীও তওয়াফ করে, হুজালাও তওয়াফ করে। আপনারা কোন হুজালা কি তওয়াফ করে না শয়তানি? কথা বুঝছেন তো? বিটতে শয়তানি কোন সময় সুযোগটা পাইব ছুরিটা বাই কইরা গাই মাইরা ধরবো। সুবহানাল্লাহ। দেখছেন নি? গাই মাইরা ধরবো। নবীর সুযোগ খোঁজে গাই দেওয়ার জন্য আমার নবী কয় একটু কাছে কাছে আইছে। নবী গান মুবারক পাছন দিকে এইবার ফিরাইছেন, ফিরাই এখন হালান তা হুজালা, তুই নি রে হুজালা। সুবহানাল্লাহ। হালান তা হুজালা, তুই নি রে হুজালা। হুজালা খোলা মাইরা লিছেরি, আমি তো হুজালা। নবী জানবেন কেন আমার নাম? খাপ শুরু হয়ে গেছে। আমার নবী কয় খাফস কেন? খাফস কেড়ে দে তোর গোপন জায়গায় আমার মারবার লাগি চুরিটা থইছ ভাই খুলে দে। হুজালায় কই নবী ও নবী, আমি যে আপনারে মারবার নিয়ত করছি কেউ তো জানে না, আমার বিবি জানে না, ছেলে মেয়ে কেউ জানে না। গোপন খামরার দরজা লাগাইয়া এখানে ছুরিটা রাখছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমনে জানছেন গো নবী? আমার বড় জানার ইচ্ছা হচ্ছে। আমার নবী ডাক দিয়ে বলেন, ওই আমি হাদিস শুরুতে বলছিলাম, ইন্নাল্লাহা যাওয়া লিল আরদি ফারাইতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবুহা। হে হুজালা শুননা যা, আমার আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নামে শুধু চিনো, এমনই দেখো এটা তোর নিতান্ত ভুল অন্যায়। শুইনা যা আমি কেমন নবী কেমন মুহাম্মদ। ইন্নাল্লাহা, নিশ্চয় আমার আল্লাহ, যাওয়া লিল আরদি, যা সৃষ্টি করেছেন, ফারাইতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবুহা, আসমান জমিন চন্দ্র সূর্য পাহাড় পর্বত দক্ষিণ পূর্ব পশ্চিম যা কিছু আছে সমস্ত গোটা সৃষ্টিটা আমি নবীর কদমে আমার আল্লাহ হাজির করে দিয়েছে। এক জায়গায় দাঁড়াইয়া তামাম পৃথিবী আমি দেখি রে, শুধু দেখি নয়, আমার চোখে নুরানি পাওয়ার আমার আল্লাহ বাড়াইয়া দিয়েছেন। আমার কে কি উম্মত কোন অবস্থায় আছে, কার মন্তরের কল্পনা জল্পনা খারাপ এবং বালা আছে, আমি মুহাম্মদে এক জায়গায় দাঁড়াইয়া সব জানি। জানাইছে কে? যদি আল্লাহ জানাইয়া থাকে, কোন মোল্লার অসুবিধা আছে? কোন ব্যক্তির কমইব?
নবীর আমার আল্লাহ ভালোবাসুন কম না বেশি? গভীর মনোযোগ আমার নবী কোন ইন্নাল্লাহা জাওয়ানিল আরদি ফারাইতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবুহা। যা আল্লাহ মাসিক মাগরিব সীমাঞ্চল যা পয়দা করেছেন আসমান জমিনে যা কিছু আছে গোটা সৃষ্টি জগতে এমন কোন ইলম নাই আমার আল্লাহ আমারে জানাই না, আমার সিনার মধ্যে ডাল্লা দেয় নাই। আমি নবীজি এক জায়গায় দাঁড়াইয়া কুল কায়নাতের সব সেকেন্ডের মধ্যে ফলকে ফলকে দেখতে পারি। উজালা খানো দইরা কয় খোদা কি কসম, খোদার কসম খায় বললাম যেই নবীর সামনে কোনো গোপন থাকে না। আমি হুজালার গোপন খামদার মধ্যে ঢুকিয়া ছুরি রাখছি খমর মুহাম্মদে জান্না ফেলাইছে। ওই মুহাম্মদ রে মারার কোনো ব্যক্তি আল্লাহ বানার কোনো মানুষ নাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো, গোপন বিষয় যখন ফাঁকা হয়ে যায় আমি আপনারে মারার কোনো শক্তি নাই। আমি বাদ দিয়া দিলাম, কদমে হাত দিলাম, আমারে পরায়া দাও কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। কলমা পরায়া দেন। নবী কলমা পরাইছেন। কয় আইছে যখন নৈরাশ করি না, নবী কলমাটা পড়াইয়া ইমানদার বানাইছেন। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। এখন আবু জিহিল্লা খবর পাইছে উজালারে ফালাইতাম তরবারি দিয়া 100 উটের পুরস্কার। এই দিকে মুহাম্মদের আমিনের জাদুর বেরামাই গেছে। আবু জিহিল্লার দৃষ্টিতে জাদু। এখন আবার ঘোষণা দিয়েছে কে পারবে রে? একটা কাফের, তার নাম ছিল সুরাকা। নামটা কি তার? সুরাকা। ফুজালাতে গেছে, ফুজালা গেছে, এখন সুরাকার ফেলা। সুরাকা এখন লিডার, আমি পারবো পারবে যদি তোর 100 উট দিব। সুরাকা কয় আমার মতন এমন শক্তিওয়ালা আরো বেতন নাই। তাহলে আমি যদি না পারি ফাত্তর রাখা মুহাম্মদের তো আর রক্ষা নাই, মুহাম্মদের রক্ষা নাই। তাম্বা তরবারি লইছে এবং গুড়ার উপরে ছাওয়া রইছে, চাবুক মারছে। মুহাম্মদ কোথায় আছে জলদি বাই করার জন্য চাবুক মারছে। দেখা যাচ্ছে যাইতে যাইতে আমার নবীজির কাছে গেছি গা। আবু বকর নবীর সাথে সর্ব অবস্থায় আছে। আবু বকর ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো একটারও তো বন্দী হইয়া ইমানের দাওয়াত দিয়া কলমা পড়াইয়া মুসলমান বানাই দিলাইছেন। এখন আরেকটা পাপিষ্ট কাফের, তার নাম ছিল সুরাকা। নামটা কি তা? সুরাকা বড় বেত্তমিজ, সুরাকা বড় শয়তান। নবী গো এত বড় টিকসলা, এত বড় টেকনিকলা আইসা গেছি, এর থেকে বাঁচনটা কেমনে যায়? নবী কয় আবু বকর থামো তো। আবু বকর তুমি এত বিচলিত হও কেন? আল্লাহ বলছেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। নবী গো আপনি একানা, আপনার সাথে আছি আমি আল্লাহ। সুবহানাল্লাহ। হে আবু বকর আমরার সাথে আর কেউ থাকুক বা না থাকুক, আমরার আল্লাহ আছেন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আচ্ছা আল্লাহ থাকলে কোনো ভয় আছে? কোনো ভয় আছে? বাঁচাইব কে? মারব কে? ইজ্জত দিব কে? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। তুমি এত টেনশন হইও না, আল্লাহ আমরা বাঁচাইব। আবু বকর থামছে। সুরাকা তরবারিতে বাই করে নবীজির কাছে আইসা কইতেছে ইয়া মুহাম্মদ আর রক্ষা নাই। আর বুঝাইতেছে আমার তরবারির থেকে আর বাঁচার কোন শক্তি। তরবারি তুললে নিছে, তুললে নবীজির মাথা বরাবর আরো দুপুর আনছে। কত বড় স্পর্ধা! আরো দুপুর আনছে। আবু বকর কই নবী ইয়া রাসূলুল্লাহ আপনার যদি কিচ্ছু হয় আমি খলিজা বাচ্চা মারা দেব। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ বেয়াদবের বাচ্চা বেয়াদবি করতেছে, রিসালাতের দরকার আমি ছায়া যায় দেখমু, আমার খলিজা বাচ্চা মারা দিব। নবী গো কিচ্ছু করলে করেন, নাইলে আমারও করতে দেন। সুবহানাল্লাহ বলেন। আমারও করতে দেন, আমি আগে মরে যাই। আমি চোখে দেখতাম, আমি সইতে পারতাম না। নবী এমনি মাটিতে ডাক দিছে, খারে মাটি 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 মাটির মাটি। নবীর কথা শুনিনি? গাছে, মাছে, পাহাড়ে, পর্বতে সবকিছু নবীর কথা শুনে। উম্মত নবীর কথা শুনে না। কথা বলেন, কিছু কিছু উম্মত নবীর কথা শুনে না। নবী ডাক দিচ্ছেন মাটিতে, ইয়া আরদু। আরদু মানে মাটি। আরদু মানে কি? ইয়া আরদু কুজি হে। কুজি দইডালা। সুবহানাল্লাহ বলেন। নবী কইছেন এ মাটি তোর উপরে দাঁড়াইয়া আমার
রেসালতের দরগায় এত বড় বেয়াদবি করতেছে, দুষ্ট সুরাকায়। তোর কিছু করণীয় নাই, করণীয় নাই, তাহলে কর, নাইলে আমার করতে দে। সুবহানাল্লাহ বলে। এমনি ভাবে নবী আদেশ করতে দিলি রে বাবা, নবীর আদেশটা মুহূর্তের মধ্যে মাটি আমল নিয়ে গেছে। মাটির সাথে সাথে দুইটা বাঘ হয়ে যায়। দুষ্ট সুরাকা এই ফাটলের মধ্যে, বাঘের মধ্যে ফইরা যায়। পড়তে যাইয়া মাটি যখন পড়ছে, এমনি বাঘে মাটি আয় সুরাকারে দুশ্মনে রাসূল বেয়াদবে রাসূল গুস্তাকে রাসূল দে মারতে যখন সাফা দিছে রে, আল্লাহু আকবার বলে। সাফাটা কিরা মনে করুন, মাটির সিফা কিতা মনে করুন, আমরা তো বুঝতে পারতাম না। যে খাইছে এ বুঝে, যে মাটির সিফা খাইছে এ বুঝে। কবরে যারা গেছে, কবরের মধ্যে দুই রকম শাস্তি আর শান্তি। যারা শাস্তি পাইছে, প্রথম শাস্তিরা দুনো দিকের মাটি আইসা একটা পিসা দিব, ডাইনের হাড় বামের হাড়ের ভিতরে ঢুকাইয়া একদম পিছে বানাইব। যেই দিন দুনিয়াতে আইসা মার বুকের প্রথম দুধ খাইছিলাম, ওই দুধটা সিফা দিয়ে বাইরে ফেলে। এত আযাব যে মাটির সাবা খাইছে হে বুঝে। সুরাকার যখন মাটিতে সাপ দিতেছে, মাটিতে ধরে ফেলাইছে, সুরাকা তো বেড়াগিরি শেষ, দাফটগিরি শেষ, ঝাড়ি জুড়ি শেষ। এখন তো একবার নিরুপায় হয়ে আট থেকে তোর বাড়িতে মাটি ছেড়ে দিচ্ছে, খমর ফট ধরছে, অর্ধেক বডি ধরছে, অর্ধেক ধরছে না। দইয়া সিফা যখন দিতেছে, রোগ বাই খুলে বানাইতেছে, এমনি বলছে নবী গো আমান, খানা ধরছি, আমান আমান, আমারে বাঁচান, আমারে বাঁচান। সুবহানাল্লাহ বলে। নবী কইলেন রে তুই যে আসলে আমার মারবার লাগি, এখন তোরে দেখ বাঁচাইতেন। দেখো আমি বুঝছি না, আমি বুঝছি না, আমি বুঝছি না। পাগলা থিতা মিঠা বুঝে না পাগলা রে, কইনা বড় পাগলা থিতা মিঠা বুঝে না পাগলা রে, জিলাপি দিও না। কথা বলেন ঠিক কি না? নবীর প্রেম না বুঝলে বুঝ আসবে না রে বাবা। পাগলা কয়, সুরাকা কই নবী গো আমি তো বুঝছি না, আমার মাফ করে দেও। নবী দয়ার সাগর, নবী তা দয়ার সাগর, নবী দয়ার সাগর। এই জন্য সুন্নিরা ভিখারি। আপনার দরবারে এই আসামি হাজির হইয়াছি, আল্লাহর নবী আপনার দরবারে এই আসামি হাজির হইয়া, আমরার হাতে করা পায়ে বেরি এই আসামি রুমারি, তোমার কোঠে নবী চালান হইয়াছে। আমরার হাতে করা পায়ে বেরি এই আসামি পেরুয়ারি, তোমার কোঠে নবী চালান। নবীর কোঠে আমরা কি হয়েছি? চালান হইলে লাভ আছে। আর সামনে যাচ্ছি না, লম্বা ঘটনা, গভীর মনোযোগ। সুরাকা যখন মাটি আটকে ফেলাইছে, আমান আমান আমারে বাঁচান, নবীর দয়া লাগিয়ে গেছি। নবী কইছেন যে পাগলা যা, এখন মাটিরে আদেশ করছে আবার, ইয়া আরদু খুঁজিহে না, খুঁজিহে ধরছিলেন, ইয়া আরদু খুঁজিহে। এখন কইতেছেন ইয়া আরদু এতলে কি হে, মাটি রে আমার সাথে প্রবেশ করছে, আর বেয়াদবি করবে না। আমি মান্য নিছি, তুই মাটি তারা ছাইরা দে, মাটি আলগা আস্তে আস্তে ছাইরা দিছে। উঠতে গেছি, উঠটা জারি জুড়ি দিয়া দোলা ভালো পরিষ্কার করতেছে, খবর থেকে বাবু থেকে কইটা যাইনে চাই, বামে চাই, আসনে চাই, সামনে চাই, কেউ দেখছে? নেতা বেটা তো, নেতা মানুষটা নি, দাফটওয়ালা মানুষ তো, দেখা যায় কেউ দেখছে না, শুধু বার্তা যায়, শুধু বার্তা তোর বাইরে লইছে মোহাম্মদ, এখন তোমরা রক্ষা নাই। নবী কই এ দুশ্মনের ঘরের দুশ্মন, তোর এখন পাঠাই দিলাম, এই কাফের দুষ্টর বাচ্চা দুষ্ট, তোর এখন পাঠাই দিলাম। এখন আর বাঁচানোর দরকার নাই, এখন তোমরা রক্ষা নাই, তোমরা উপায় তোমরা করো। আবার তোর বাড়ি ধরছে, নবী কইছেন ইয়া আরদু খুঁজিহে, দইডালা আবার ধরছে, আবার খাগতি মিনতি খানতে 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 নবীর মায়া লাগছে, আবার উঠাইছেন, আবার ধরছে, আবার ধরছে, আবার উঠাইছেন, এইভাবে 9 বার 9 বার 9 বার 9 বার। আবু বকর হয় নবী গো 10 বারের মাথায়, আবু বকর হয় নবী গো ইটারে 10 বার না 9 বার না
1000 বানা 10,000 বানা কোটি বারো উঠাইলে এটার অন্তরে হেদায়েত হবে। এটাই দা কোনটা? এটাই দা নজদির দল। এটা অন্তরে মোহর মারা। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ অন্তরে, চোখে, দিলে, কানে মোহর মারে দিয়েছেন। নবী গো, হেদায়েতের মালিক আল্লাহ, নসিহতের মালিক আপনি রাসূলুল্লাহ। আল্লাহ যদি হেদায়েত না দেন, আপনি রাসূল তাকে হেদায়েত করে আনতে পারবেন? ইয়া রাসূলুল্লাহ, এটা আর হেদায়েত দিত না, এটা যতবারে উঠাই এটা আপনার সাথে বেদবি করব। নবী কইলাম রে ওই পাগলা শুন না যা, আমরা দেশে ট্রিপল বয় মিস্ত্রি আছে না, আসেনি? দেখবেন 10টা 20টা 5 হাতানো পরে পরে ঢুকতেছে, মানে নিচে ঢুকে না নি। মালিক সাহেব জিজ্ঞাসা এখন মিস্ত্রি সাহেব কিতা খবর? লিয়ার পাওয়া গেছি নি? কিতা লিয়ার বুঝুন তো, ফানির লিয়ার পাওয়া গেছি নি? তে মিস্ত্রি কইব মালিক সাহেব আর একটা বা দুইটা 5 গেলে মনে হয় ইনশাআল্লাহ লিয়ার পাওয়া যাইতে পারে, লিয়ার পাওয়া যাইতে পারে। আমার নবী কয় এই সুরাকা, দুনিয়ার মানুষে আল্লাহর নিয়ামত পানি পান করার জন্য টিউবওয়েল ব্যবহার করে পানি নিচে ঢুকাইয়া লিয়ার খুঁজে পাওয়া যায়, পানি পরিষ্কার বাইর করতে পারে। কিন্তু তোরে মারতে ধরছে, তুই হান্দাইবে কিয়ামত হয়ে যাবে, তোর নিচে লিয়ার পাওয়া যাবে। তুই নবীর শানে গুস্তাখি করছিস। কার শানে? নবীর শানে। কি ফরমাতে আছে? ওরনি রাস্তা আছে না, আমরা একটু জিকির করি আল্লাহ 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 আল্লাহ। একদিন লইয়া খোঁজাইবা ঈমান দরবা নাহি অগনিহিও, ঈমান দরবা নাহি অগনিহিও। নহবি জির প্রেম ঈমানের মূল, নহবি জির প্রেম ঈমানের মূল। সহবার বুঝার তৌফিক দিও মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। একদিন নহিয়া খোঁজাইবা ঈমান দরবা নাহিয়া নিহিও, ঈমান দরবা নাহিয়া নিহিও। নহবি জির প্রেম ঈমানের মূল। সহবার বুঝার তৌফিক দিও মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। কবরে পরীক্ষা হবে, নবীজিকে দেখানো হবে। ওই নবীকে না চিনিলে জান্নাত তোমার নাহি মিলবো। আল্লাহ একদিন লইয়া খোঁজাইবা ঈমান দরবা নাহিয়া নিও, ঈমান দরবা নাহিয়া নিও। নহবি জির প্রেম ঈমানের মূল। সহবার বুঝার তৌফিক দিও মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি মারহাবা, জবান করে বলি মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মহাসম্মেলন, প্রধান অতিথির আগমন।